গত 11 মার্চ রংপুর মেট্রোপলিটন কমিশনের রংপুর কোতোয়ালি থানায় মামলা করতে গিয়েছিলেন পলাশ হাসান নামের এক ব্যক্তি। ঘুষ দাবির ওই মামলায় নাম ছিল এসপি শিবলি কায়সারের। শিবলি তখন ছিলেন মেট্রোপলিটন পুলিশ রংপুরের উপকমিশনার। এজাহারে তার নাম আছে। এই খবর জানার পর থানায় ছুটে যান তিনি। আকস্মিকভাবে ঢুকে পড়েন থানার কম্পিউটার রুমে। এজাহার যেখানে সংশোধন করা হচ্ছিল সেখানে ঢুকে পড়েন। থানার কম্পিউটার রুমে এজাহার সংশোধন করতেছিলেন বাদী এবং ওসি। কারণ যেহেতু থানায় যে এজাহার নিয়ে যাওয়া হয়েছিল সেখানে নাম ছিল উপকমিশনারের। ওসি সাহেব বললেন যে এখানে যেহেতু উপকমিশনার ডিসি স্যারের নাম আছে, এখানে এই মামলাটা করা যাবে না, ডিসি সাহেবের নাম বাদ দিলে আমরা মামলাটা নিতে পারি। অজ্ঞতাবাদী রাজি হয়ে যান। ঠিক আছে, আমার মামলা করাটা জরুরি, তাই ডিসি সাহেবের নাম থাকলে যদি মামলায় রেকর্ড না হয় তাহলে তার নাম বাদ দিয়ে মামলা রেকর্ড করা হোক। তো এটাই যখন সংশোধন করা হচ্ছিল, সেখানে যখন মামলার বাদী মোহাম্মদ পলাশ হাসানকে দেখতে পান এসপি শিবলি কায়সার, তিনি তাকে কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়িভাবে বেধড়ক মারধর করতে থাকেন। এক পর্যায়ে তার মোবাইল ফোনটাও ভেঙে ফেলেন। কারণ ওই মোবাইল ফোনে তার অনেক রেকর্ড ছিল। এই রেকর্ড মুছে ফেলতেই মূলত মোবাইল ফোনটি ভেঙে ফেলা হয়। এই সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা, শৃঙ্খলা শাখা এবং পুলিশ সদর দপ্তর একাধিক প্রজ্ঞাপন জারি করেছে এবং তদন্ত প্রতিবেদনও তৈরি করেছে। এই তদন্ত প্রতিবেদনের কপি আমাদের হাতে এসেছে।